আরো ভয়ঙ্কর প্রহার করতে হবে হনুমানের উপরে আমাকে। বেঁচে গেল এই বানর। অশ্বকে মুক্ত করাই আমার উদ্দেশ্য। প্রভু শ্রীরামের কার্যই হচ্ছে আমার উদ্দেশ্য, যার থেকে আমায় কেউ লক্ষ্যচ্যুত করতে পারবে না। আমার উপস্থিতিতে ব্যর্থ হবে না রাজকুমার শত্রুঘ্ন আর পুষ্কলের যোগদান। যাই হয়ে যাক না কেন, আমার সম্মুখে যেই আসুক, কেউ যদি আমাকে আটকানোর প্রচেষ্টা করে, রাম কার্য অসম্পূর্ণ কখনো থাকবে না, কখনোই থাকবে না। প্রভুর অশ্বমেধ যজ্ঞ অবশ্যই সম্পূর্ণ হবে। কোনো সাধারণ যুদ্ধ নয় এটা, এই ভক্তের ভক্তির পরীক্ষা হচ্ছে এটা। এ হলো প্রভু শ্রীরামের কার্য, যেখানে বিফলতা আমি মেনে নেব না কিছুতেই। হনুমানের ভক্তি আর প্রভুর প্রতি ওর নিষ্ঠা ওর মধ্যে অসীম শক্তির সঞ্চার করে। না হলে নন্দী আর বীরভদ্রের মতন মহান যোদ্ধার সাথে কি করে যুদ্ধ করতে পারে? প্রভু শ্রীরামের কার্যে কোনরূপ বাধা আমি সহ্য করব না কিছুতেই। নন্দী আর বীরভদ্রর পরে এই হনুমান আমার উপর প্রহার করবে না তো? হে মহাদেব, এবার আপনি আপনার শরণাগত ভক্তকে রক্ষা করুন। নন্দী আর বীরভদ্রের পরাজয় মানে এখন হনুমানকে স্বয়ং মহাদেবের সঙ্গে যুদ্ধ করতে হবে। মহাদেবের ত্রিশূলের সাথে সংঘর্ষের সময় তো হনুমানের সঙ্গে সঙ্গে সম্পূর্ণ সৃষ্টির উপরে বিপদ ঘনিয়ে এসেছিল। এখন যদি রুদ্র ত্রাংসের সঙ্গে যুদ্ধ করেন, জানি না কি মহাসংকটের সৃষ্টি হবে। ভোলানাথ, প্রভু শ্রীরামের আমাকে দেওয়া কার্যে বিফল হয়ে গেছি আমি। রাজকুমার শত্রুঘ্ন মূর্ছিত হয়ে আছেন, আর বীরভদ্রের হাতে রাজকুমার পুষ্কল বধ হয়ে গেছেন। ওনাদের দুজনকে সুরক্ষিত রাখতে পারিনি আমি, কিন্তু এখন আমি কোনোভাবেই আমার প্রভুকে নিরাশ হতে দিতে পারবো না। যদি তার জন্য আমাকে আপনার সাথেও যুদ্ধ করতে হয়, তাহলে সেটাও নিঃসংকোচে করব আমি।
যথার্থ হনুমান, তুমি তোমার ধর্ম পালন করো, কিন্তু আমিও প্রতিজ্ঞাবদ্ধ আমার ভক্তের রক্ষা হেতু। অর্থাৎ আমি সুরক্ষিত স্বয়ং রুদ্রের সামনে। কোথায় টিকতে পারবে এই রুদ্রাংশ? কোটি চাকরি উদ্যানে ঝেঁকাবে উত্তরে করে মন্দার সারি খাদ্রনু ক্রোধে উৎপাতিলা বলে আনিলা মাগুতি নেলা আলা গেলা মনগতি মনাশি ডাকিলে মাগে গতিশী তুলনা নসে রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারি অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা মহাবলী প্রাণদাতা সকলং উঠবি বলে শুভকারী দুঃখহারী দূত বৈষ্ণব গায়কা দীননাথ হরিরূপ সুন্দরা জগদন্ত। ভোলানাথ, আমার প্রণাম গ্রহণ করুন প্রভু। নিজের ধর্ম আর কর্তব্যের পালন করতে আমি আপনার সম্মুখে উপস্থিত। নিয়তির সম্মুখে আমরা দুজনেই অসহায় হনুমান। এখন যা ঘটার সে তো অবশ্যই ঘটবে। নিজের প্রাণ দিয়েও প্রভু শ্রীরামের অশ্বমেধ যজ্ঞের অশ্বের রক্ষা করা আমার কর্তব্য। নিঃস্বার্থভাবে নিজের ক্ষমতা আর বুদ্ধির দ্বারা ধর্মের পথে আসা সকল বাধা বিঘ্ন দূর করেছ তুমি, কিন্তু আমার সাথে যুদ্ধ করতে প্রস্তুত তো? নিজের অস্ত্র ধারণ করো হনুমান, আর যুদ্ধ শুরু করো। এ কি করতে চলেছি আমি? আমার পিতা সমান আপনি। আপনি তো আমার গুরু, আমার প্রভু আপনি। আমি কি করে আপনার সাথে যুদ্ধ করতে পারি প্রভু? দাঁড়াও হনুমান, পিছিয়ে যাওয়ার অর্থ হলো পরাজয় স্বীকার করা। যদি বাস্তবে নিজের গুরুকে সম্মান করো হনুমান, তাহলে আমার পরম শিষ্য রূপে পিছিয়ে যাওয়ার পূর্বে একবার পুনর্বিবেচনা করো। কিন্তুর কোনো অবকাশ নেই, এটা যুদ্ধের সময় হনুমান। যুদ্ধে কেবল শৌর্যের প্রদর্শন হয়, আবেগের নয়। প্রহারের প্রত্যুত্তর প্রহার দ্বারাই করা হয়, মিনতি করে নয়। এরকম কেন করছেন প্রভু? হনুমানকে স্বয়ং যুদ্ধের জন্য কেন উস্কাচ্ছেন উনি? তোমার প্রভু বিশ্বাস করেছেন, ওনার বিশ্বাসের প্রতি সম্মান প্রদর্শন করো। এগিয়ে এসো হনুমান, আর তোমার পুরুষত্বের পরিচয় দাও বজরঙ্গী। বীরত্বের সাথে যুদ্ধ করে নিজেকে মহাযোদ্ধা প্রমাণ করে দেখাও মহাবীর। প্রভু সেবার উৎকৃষ্ট উদাহরণ প্রস্তুত করে প্রভুর পরম সেবক নাম সার্থক করো। রাম ভক্ত হনুমান। এই যুদ্ধের অর্থ কি? এ তো অনর্থ ডেকে আনবে। স্বামী, যা যুগ যুগ ধরে হয়নি তা আজ কেন হতে চলেছে? দেবী, যে ঘটনা পূর্ব নির্ধারিত তাকে কেউই টলাতে পারে না, সে তো ঘটবেই ঘটবে। স্বামী, প্রভু আর
আর ভক্তের, পিতা আর পুত্রের, রুদ্র আর রুদ্রাংশের কিরকম অনিষ্টকারী যুদ্ধ এটা। কি পরিণাম হবে এই যুদ্ধের? সৃষ্টিতে কোনো কিছুই অকারণে হয় না প্রিয়ে। এই সংসার এই যুদ্ধ থেকে বিরাট বড় শিক্ষা পাবে। রাত্রির পরেই দিবস আসে, অশুভের পরেই শুভর আগমন ঘটে, সেই রকমই বিনাশের পরেই নবনির্মাণ হয়ে থাকে। হতে পারে নির্মাণের পূর্বের অবশ্যম্ভাবী বিনাশ শুরু হয়ে গিয়েছে। সিদ্ধান্ত নাও হনুমান, কি করবে তুমি? পিছিয়ে গিয়ে নিজের প্রভুকে ব্যর্থ প্রমাণ করবে, অথবা এগিয়ে এসে ওনার কার্য সম্পূর্ণ করার জন্য সংঘর্ষ করবে? কোটি চাকটি উদ্যানে ঝেঁকাবে উত্তরে করে, মন্দার শারিখা দ্রণু ক্রোধে উৎপাতিলা বলে, আনিলা মাগুতি নেলা আলা গেলা মনগতি, মনাশি ডাকিলে মাগে গতিশী তুলনা নশে। রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারিয়ন। মহাদেবের ডম্বরু থেকে ভয়ঙ্কর শব্দ আসছে। পিনাক! এ এক অদ্ভুত দৃশ্য। কিভাবে ভয়ঙ্কর শব্দ মহাদেবের ধনুক পিনাকে পরিবর্তিত হলো। হনুমান মহাদেবের পিনাক ধনুকের উত্তর দেওয়ার জন্য ওনারই ধনুক বিজয়ের আহ্বান করেছে। মহাদেবের ধনুকের মতোই দিব্য ধনুকের আবাহন তো হনুমান অবশ্যই করেছে। কিন্তু ওর অস্ত্র প্রভুর অস্ত্রের মোকাবিলা কি করে করবে? আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথেই আছে হনুমান, কিন্তু মনে রেখো, এটা যুদ্ধক্ষেত্র, যেখানে আমি তোমার ওপর অত্যন্ত ভয়ানক প্রহার করব। স্তব্ধ কেন হনুমান? দেখছো কি? ধারণ করো তোমার অস্ত্র আর যুদ্ধ করো আমার সাথে। ময়ূরবাণ! ধর্মের সঙ্গে অধর্মের যুদ্ধ তো অনেকবার দেখেছি, কিন্তু প্রথমবার ধর্মকে ধর্মের সঙ্গে যুদ্ধ করতে দেখছি। পিতা ও পুত্র দুজনেই অসীম শক্তি সম্পন্ন। জানি না এই যুদ্ধের পরিণাম কি হবে। তোমার পরাক্রম এটাই প্রমাণিত করে যে কোনো মহান গুরুর থেকে শিক্ষা লাভ করেছো তুমি। ভোলানাথ, অস্ত্রবিদ্যাতে আপনার থেকে মহান গুরু আর তো কেউ হতে পারে না। এই শিক্ষা তো আমি আপনার থেকেই লাভ করেছি প্রভু। তাহলে এসো পুত্র, এবার এই যুদ্ধে আরো কঠিন পরীক্ষার জন্য প্রস্তুত হও। নাগ বিষাস্ত্র প্রকট হও। প্রভু মহাদেব তো এখানে মহাবিনাশক মহা অস্ত্র
নাগ বিষস্ত্রের প্রয়োগ করছেন। যদি ওনার সাধারণ নাগবান এত শক্তিশালী হয়, তাহলে ওনার মহা অস্ত্র তো আরো ভয়ঙ্কর হবে। গরুর অস্ত্র। স্বামীর এই মহান নাগ বিষস্ত্রকে কেউ আটকাতে পারবে না। গরুরাস্ত্র একে নিরস্ত্র করতে পারবে না। প্রভুর বান তো গ্রাস করে নিয়েছে গরুর অস্ত্রকে। এই অস্ত্রের বিষাক্ত ধোঁয়া আমায় দুর্বল করার প্রচেষ্টা করছে, কিন্তু আমার জ্ঞান হারালে কিছুতেই চলবে না। হনুমান নিজেকে আর সেনাদের কি করে রক্ষা করবে? এ তো মহাদেবের অস্ত্রের প্রভাব। এর থেকে নিস্তার পাওয়া কারোর পক্ষে সম্ভব নয়। হনুমান যতই নীলকণ্ঠ মহাদেবের অংশ হোক, কিন্তু নাগ বিষস্ত্রতে তো ব্রহ্মাণ্ডের সমস্ত বিষের প্রভাব সম্মিলিত আছে। ও মহাদেবেরই নয়, আমারও পুত্র। এমন কোনো বিষ নেই যা আমার মহান পুত্র হনুমানের কোনো ক্ষতি করতে পারে। আমার আশীর্বাদ আছে ওর সাথে, কোনো ক্ষতি হতে দেব না আমি ওর। যদি প্রয়োজন পড়ে তাহলে আমি স্বয়ং নিজে হস্তক্ষেপ করব এই যুদ্ধে। হনুমান, মনে হচ্ছে যে তোমার গরুর অস্ত্র আমার নাগ বিষাস্ত্রের কিছু শক্তি হরণ করেছে। অন্যথা এতক্ষণে তো তার বিষ তোমার প্রাণ হরণ করে নিত। এত সহজে তুমি পরাজিত হতে পারো না। তুমি কি তোমার শক্তি ভুলে যাচ্ছ? ভুলে যাচ্ছ তুমি আমার শিষ্য। তুমি কি ভুলে যাচ্ছ যে তোমায় রাম কার্য সম্পূর্ণ করতে হবে? সব মঙ্গল হবে হনুমানের। আমি রক্ষা করব হনুমানকে। আপনার শিষ্য কিচ্ছু ভুলে যায়নি ভোলানাথ। এত সহজে পরাজয় স্বীকার করবে না আপনার এই শিষ্য ভোলানাথ। আপনি যে বাণী নিক্ষেপ করুন না কেন, তার সম্মুখীন হওয়ার প্রচেষ্টা করব আমি। কারণ যতক্ষণ আমি জীবিত রয়েছি, রাম কার্য সম্পূর্ণ করবই আমি। ধন্য তুমি পুত্র। আমার অংশ রুদ্রাংশের থেকে এটাই আশা করেছিলাম। এ কি সমস্যা, এ কি বিড়ম্বনায় পড়েছি আমি আজ। আমি তাকে রক্ষা করার জন্য তৎপর হয়ে উঠেছি যে আমার স্বামী মহাদেবের সঙ্গে যুদ্ধে রত হতে চাইছে। সে আর কেউ নয়, আমার পুত্র। একজন স্ত্রীর কাছে এর থেকে অধিক দুঃখের কারণ আর কি বা হতে পারে? যেই মহাবিনাশক যুদ্ধে একদিকে আমার স্বামী দাঁড়িয়ে রয়েছেন আর একদিকে আমার পুত্র। এবার আমার রুদ্রাংশকে আমার রুদ্রাস্ত্রের সম্মুখীন হতে হবে।
এ কি করছেন প্রভু? নিজের রুদ্র অস্ত্রের প্রয়োগ করছেন নিজেরই রুদ্রাংশের ওপর। রুদ্রাস্ত্র হলো সেই অস্ত্র যার মধ্যে 11টা রুদ্রের সমস্ত শক্তি সমাহিত আছে। আমি রুদ্রাস্ত্রকে আহ্বান করছি। আমি হনুমান অগ্নি অস্ত্র, পবন অস্ত্র আর বরুণ অস্ত্রের আহ্বান করছি। আমাদের অস্ত্রের সম্মিলিত শক্তিও প্রভুর রুদ্রাস্ত্রকে আটকাতে পারবে না। হনুমানকে এই মহাসংকট থেকে বেরোনোর জন্য অন্য কোনো উপায় খুঁজতে হবে। ঈশ্বর হোক বা সাধারণ মানুষ, ধর্মের মর্যাদার পালন যিনি নিজের লাভ আর স্বার্থের ঊর্ধ্বে উঠে করে থাকেন তিনি সফল হন। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.